জেলে আসিলাম। জেলখানার মধ্যে নামাজ কালাম জিকির আজকার মিলাদ শরীফ দোয়া ইস্তেগফার এগুলি দিয়ে পুরা জেলখানা মাথায় তুলছিলাম, কারণ ওখানে তো কাম নাই, আল্লাহ বিল্লাহ করা এই তো কাজ। যখন মিলাদ পড়তাম, যারা ওয়াহাবিয়া ছিল তারাও মিলাদ পড়ছে, কোনো ঝামেলা করে নাই, তারাও দাঁড়ায় নবীজিকে সালাম দিয়েছে। আল্লাহর কি দয়া, জেলখানার ভিতরও কি দামি দামি খাবার, তবরক হিসেবে মিলাদের তবরক কে দিতেছে, কেমনে আসতেছে বোঝাই মুশকিল। মিলাদ করতেছি আমরা, তবরক চলে আসতেছে জেলের ভিতরে। আর এত ভিআইপি খাবার করতে আসতো, আল্লাহ বাড়াইছে, আল্লাহর বান্দার মাধ্যমে বাড়াইছে। তো সবাই খাচ্ছে, ইবাদত করতেছে, প্রত্যেকটা মুনাজাতে মানুষ চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কাঁদছে, মাপ চাইতেছে। সবাই তো একটা আবেগ ঘন সময় না, বেশিরভাগ আসামি হলো মিথ্যা মামলার আসামি, অযথাই অ্যারেস্ট করে নিয়ে জেলখানার ভিতরে ঢুকে দিয়েছে, মিথ্যা মামলা। যখন মুনাজাত ধরতাম, মানুষ হাও মাও করে কান্নাকাটি করত। জেলখানার পুলিশরা তারা প্রথম দিকে ভয় পেয়ে গেছিল, না জানে কি ঘটনা হয়ে গেছে, এত মানুষ কাঁদতেছে কেন, না জানে কি হয়ে গেছে। আয়সা দেখে মানুষ মুনাজাত ধরে আল্লাহর কাছে কাঁদে। পুলিশগুলো আশ্চর্য হয়ে গেছে, তারা বলা বলি করতেছে, আমাদের এই বয়সে জেলের ভিতরে এত কান্নাকাটি কোনোদিন দেখি নাই। মানুষ মুনাজাত ধরে কান্দে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এক সপ্তাহের ভিতরে আমি যে এই জেলের ভিতরে ছিলাম, এই জেলের 4 ভাগের 3 ভাগ আসামি জামিন পেয়ে গেছে, মানে পুরো জেলটাই এক ধরনের খালি হয়ে গেছে। আশ্চর্য